মা গো তুমি আমার একটা লিস্ট দাও, তোমার কি কি প্রয়োজন আমি সন্তানের জানায়া দাও। ওই প্রবাসী বলে হুজুর আমার মায়ে বলে না না ও সন্তান আমার কেমন জানি লাগতেছে, মনে হয় সামনে আমার জন্য ঈদের দিন আসছে। আমার সন্তানটারে আমি 4 বছর হয়ে গেল দেখলাম না, তারই জাদু মাখা চেহারা আমার মালিকের চেহারাটা আমি দেখতে পারি নাই। আমি তারে যতক্ষণ পর্যন্ত না দেখতে পারবো আমি মায়ের মনটা ঠান্ডা হবে না। ও সন্তান আয় আয় আয়, আমি তোর চেহারাটা দেখবো। তোর চেহারা দেখে 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 আমি মায়ের মনটা অটোমেটিক পাগল পারা হয়ে যাবে। তোর চেহারা দেখলে আমি মায়ের দুনিয়ার সব কিছু পাওয়া হয়ে যাবে। সন্তানরে কিছু লাগবে না, আমি মায়ের কাছে তোর চেহারা দেখাই সবচেয়ে বড় পাওয়া। ওই প্রবাসী বলে হুজুর আমার বুঝ হয়ে গেল, আমার মা আমারে কি পরিমাণে ভালোবাসে আমার জানা হয়ে গেল। ওরে আল্লাহর বান্দারা, এজন্য তো বারবার তোমাদেরকে বারবার বলি, কশিন কেন তুমি তোমার বউয়ের কথা মাইনা মায়ের মনে আঘাত দেওয়া যাবে না। বউ বউয়ের জায়গায় থাকবে, মা মায়ের জায়গায় থাকবে, বাবা বাবার জায়গায় থাকবে। তোমার মায়ের তুমি দিলে তোমার বউ মানা করবে কেন? আর মানা করবে এমন একটা পরিবেশ তুমি কেন তৈরি করবা? তোমার বউ কেন বলবে খালি আমার মায়ের দাও, তোমার মায়ের দরকার নাই, আমার বাবারে দাও, তোমার বাবারে দেওয়ার দরকার নাই। এমন পরিবেশ যাতে করে পরিবারের মধ্যে সৃষ্টি না হয় রে বাবা, বরং তুমি তোমার পরিবারটাকে এমন ভাবে গঠন করে নাও, তোমার বউ বলবে তোমার মায়ের দিও, তোমার বাবারে দিও, কারণ তোমার মা তোমারে গর্বে নিয়ে বড় করছে, এরপরে তোমার বাবায় কষ্ট করে করে তোমারে বড় করছে। আজকে যদি তুমি বড় না হইতা আমারে তুমি কেমনে আনতা? আর আমি তোমার ঘরের মধ্যে আসলাম তোমার কারণে, আর তুমি এত বড় হইলা মা বাবার কারণে। কশিন কেনেও মা বাবাকে দিতে দ্বিধা করবা না। বউয়ের মনটাকে এমন করো, তুমি ওই পরিবেশ সৃষ্টি করো, অটোমেটিক হবে। হুজুর বউ কথা বলে না, কি কথা বলে না, তোমার ভিতরেই দুষ্টামি যত শয়তানি। এজন্য চাইলেই সবাইকে সমান করে দেওয়া যায়, সমানভাবে রাখা যায়, চাইলেই এটা সম্ভব। বউকে বউয়ের জায়গায় রাখবা, মাকে মায়ের জায়গায় সম্মান করবা, বাবাকে বাবার জায়গায় সম্মান করবা। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সে তৌফিক আমাদের সব ভাইকে দান করে। আর জোরে পড়েন আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে,
করতেন যে মায়ে কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায়ে কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ বলেন, এই মানুষ, এক নম্বরে আমি আল্লাহ শুকর তুমি আদায় করবা, দুই নম্বরে তোমার মা বাবার শুকর তুমি আদায় করবা। আমি আল্লাহ শুকর কেমনে আদায় হবে? আল্লাহ পাক নবীর মাধ্যমে যে একটা কোরআন আমাদেরকে দিয়া দিলেন উপহার হিসাবে জীবন চালানোর জন্য। কোন কাজ করলে তুমি জান্নাতে যাইতে পারবা, কোন কাজ করলে জাহান্নামী হয়ে যাবা, আল্লাহ সব এক এক করে কোরআনের মধ্যে তোমারে আমারে জানিয়ে দিয়েছে নবীর মাধ্যমে। ওগুলা যদি ফলো করে মেনে নিতে পারো, তাহলে তুমি বড় সম্মানী, তুমি বড় দামিও হয়ে যেতে পারবা। আমার মাওলার শুকর আদায় পরিপূর্ণ হয়ে যাবে। শুধুমাত্র আলহামদুলিল্লাহ সকালে বললাম, দুপুরে বললাম, রাতে বললাম, বাকি ফজর পড়লাম না, যোহর পড়লাম না, আসর পড়লাম না, মাগরিবও পড়লাম না, এশাও পড়লাম না, রোজাও রাখলাম না। আমি যদি নিজের মন চাই যদি জিন্দেগি যদি আমি চালানো আরম্ভ করি, তাহলে আল্লাহ পাকের শুকর আদায় হবে না। ও বান্দা, মাঝে মাঝে চিন্তা করি, দুনিয়ার এমন কোন বাক্য আমার জানা নাই যেই বাক্য যদি আমি বলার পরে আমার মাওলার শুকর আদায় পরিপূর্ণ হয়ে যাবে। এমন কোন বাক্য আমি জুনায়েদ আল হাবিবের জানা নাই। যাই একটা আছে ওটা আপনাদেরকে বলাইলাম। লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ গো, তোমার যত বড় সালতানাত আমি বান্দা হইয়া তোমার রাজত্ব অনুযায়ী আমি তোমার প্রশংসা আদায় করলাম, আমি তোমার সালতানাত অনুযায়ী প্রশংসা আদায় করলাম। এরপরেও মাঝে মাঝে বালিশের সঙ্গে মাথাটা লাগায় চিন্তা করবেন রে বাবা, আমিও চিন্তা করি আল্লাহ যে এমন কোন নিয়ামত নাই আমারে দেয় নাই। দুনিয়ার কত মানুষ হসপিটালের মধ্যে অসুস্থ আছে না নাই? আসেনি? এজন্য মাঝে মাঝে ক্লিনিকে যাইও, মাঝে মাঝে হসপিটালে যাও রে বাবা, মাঝে মাঝে পপুলারে যাও, যেখানে গেলে অনেক রোগী দেখা যায়। দেখবা ডাক্তারের অভাব নাই, রোগীর অভাব নাই। ওই রোগীগুলো কেন আসছে? বলে এক একজনের এক এক রোগ, যার কারণে হসপিটালে সিরিয়ালও পাওয়া যায় না। বান্দারে, এরপরে শুকর তুমি কেন আদায় করবা না? এমন কি পৃথিবীতে একটা রোগ আছে, রোগের নাম হলো, ডিজিজের নাম হলো SLE। কি নাম? SLE। এমন এক ডিজিজ
ডক্টররা বলে এই রোগের চিকিৎসা এই পৃথিবীতে এখনো পর্যন্ত কেউ বের করতে পারে না। বের করলো আল্লাহ পাক এই দুনিয়াতে প্রথম মানব বানাইলেন। ওই প্রথম মানবের নাম হলো আদম আলাইহিস সালাম। এরপরে তার বাম পাজরের হাড়ের মাধ্যমে আমার মাওলা ওনার থেকে বের করলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ এই দুইজনের মাধ্যমে তৈরি। এর মানে প্রত্যেকে মা বাবার মাধ্যমে তৈরি হলো। মাটির মাধ্যমে আমার মাওলা আদম নবীরে বানাইলো। জনৈক বিজ্ঞানী টানা 15 বছর লাগে রিসার্চ করতে লাগলো, আল্লাহ যদি মানুষ বানাইতে পারে আমি বিজ্ঞানী হইয়া কেন মানুষ বানাইতে পারবো না? ও চিন্তা ভাবনা করতে লাগলো, একটা মানুষ আমি বানাবো, কেমনে বানাবো? মাটির সমস্ত রাসায়নিক উপাদানগুলো একসাথে করলো যে আমার একটা মানুষ বানানো লাগবে। সে প্রথম বের করলো প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা প্রাণীর মূল একক হচ্ছে প্রোটোপ্লাজম। এর মানে হচ্ছে আদি প্রাণ সত্তা। এই প্রোটোপ্লাজম প্রত্যেকটা রাসায়নিক উপাদানগুলো মাটির এই প্রোটোপ্লাজমের মধ্যেই নিহিত। এরপরে বের করলেন 4টা উপাদান প্রত্যেকটা জীবন বীজের ভিতরে অনেক পরিমাণে পাওয়া যায়। 1 নম্বরে অক্সিজেন, 2 নম্বরে নাইট্রোজেন, 3 নম্বরে কার্বন, 4 নম্বরে হাইড্রোজেন। এই 4টা উপাদান মানব বীজের ভিতরে, জীবন বীজের ভিতরে অধিক পরিমাণে পাওয়া যায়। বিজ্ঞানী এটা বের করলেন। এরপরে এটাকে বের করে এরপরে 8টা উপাদান সম পরিমাণে পাওয়া যায়। 1 নম্বরে ম্যাগনেসিয়াম, 2 নম্বরে পটাশিয়াম, 3 নম্বরে সোডিয়াম, 4 নম্বরে সালফার, 5 নম্বরে ফসফরাস, ক্লোরিন, আয়রনের মাধ্যমে 8টা বীজের মাধ্যমে উপাদানের মাধ্যমে আমার মাওলা মানুষটাকে তৈরি করলেন। বিজ্ঞানী এটাও সুন্দর করে বের করলো। এটা বের করে সব উপাদানগুলো একসাথে করার মাধ্যমে একটা প্রোটোপ্লাজম তৈরি করার মাধ্যমে একটা মানুষ বানানোর জন্য টানা 15 বছর লাগা চেষ্টা করার পরেও এরপরে ওই বিজ্ঞানী জানাইয়া দিল মানুষের আরে আমার দ্বারা এটা সম্ভব হবে না, আমি একটা মানুষ কশিনকালেও বানাইতে পারবো না। এই দুনিয়াতে মানুষ শুধুমাত্র বানাইতে পারে একজন, চিল্লায়া বলো তার নাম। या इलाही तो मेरा खालिक है, या इलाही तो मेरा मालिक है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। আল্লাহ পাক বানাইতে পারে, আমরা পারবো না। এটা মানুষকে আমার মাওলা কি পরিমাণে সুন্দর অবয়ব দিয়া বানাইলেন। এই যে সূরাত তিন খুলেন, এরপরে 3টা তাফসীরটা পড়েন। আল্লাহ পাক 3টা আয়াতের মধ্যে 4টা কসম খাইলেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা তিনে 3টা আয়াতের মধ্যে 4টা কসম আল্লাহ খাইলেন। 1 নম্বরে 3, 2 নম্বরে জাইতুন, 3 নম্বরে ওই মিশরের সিনাই পর্বতের কসম, 4 নম্বরে আল্লাহ পাক কসম কাটলেন ওই মক্কা নগরী, পবিত্র নগরীর কসম খাইয়া। আল্লাহ 3টা হাতের মধ্যে 4টা কসম খাইয়া বান্দাদের ব্যাপারে জানায় দেয়, বান্দারে এত সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ তোমাকে বানাইলাম, এত সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ অন্য কোনো প্রাণীরে বানাই নাই, অন্য কোনো মাখলুকরে বানাই নাই। দেখো না কি সুন্দর করে আল্লাহ একটা চোখ দেয় নাই, বরং 2টা চোখ দিয়া দিল। একটা চোখ যদি নষ্ট হয়ে যায় বান্দা তুমি আর একটা চোখে দেখতে পারবা। তোমার নাকের ছিদ্র একটা বন্ধ, ঠান্ডার কারণে বন্ধ হয়ে গেলে তুমি আর একটা নাক দিয়ে আরামে নিঃশ্বাস নিতে পারো রে বাবা। শুধু তাই না রে বাবা, 2টা কান আমার মাওলা দিয়ে দিলেন। একটা কান শুনতে পাও না, আর একটা কানে শুনতে পারবা, অসুবিধা হবে না। শুধু তাই না রে বাবা, 2টা পা আমার মাওলা দিলেন। একটা পা যদি নষ্ট হয়ে যায় আর একটা পা দিয়ে কোনো রকম হাঁটাও তো যাবে। আল্লাহ পাক 2টা হাত দিলেন, 2টা হাতে একটা নষ্ট হয়ে গেলে আর একটা হাতের মাধ্যমে অটোমেটিক কাজ করা যাবে রে বাবা। এত সুন্দর অবয়ব দিয়ে আমার মাওলা বানাইলেন। এই পৃথিবীতে কোন ব্যক্তির দ্বারা এটা সম্ভব হবে নাকি? কে বানাইছে? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম
ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমি রবের পরিচয় হলো হুয়াল্লাযী ইউসাউবিরুকুম, আল্লাহ তো সে আল্লাহ যে আল্লাহ সুন্দর করে তাসবিহ দিয়া দিলেন, একটা সূরা দিয়া দিলেন। ইউসাউবিরুকুম ফিল আরহামি, তোমার মায়ের গর্ভের ভিতরে আমার মাওলা এত সুন্দর করে তোমাকে একটা সূরা দিয়া দিলেন, আকৃতি দিয়া দিলেন। রে বান্দা, আল্লাহর যেমনে মন চাই এমনিতে আমার মাওলা দিয়া দিলেন। কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে মন চাইলে ওইভাবে দিল। এই যে মানুষ আল্লাহ বানাইছে, কোন মানুষের কাছ থেকে তো পারমিশন নেয় নাই, কারো কাছ থেকে বলে নাই গিভ মি এ গুড অ্যাডভাইস, আমার একটা সুন্দর উপদেশ দিয়ে দাও। কেন একটা মানুষ বানাবো কেমনে? আল্লাহ দুনিয়ার কারো কাছ থেকে পারমিশন নেয় নাই, অ্যাডভাইসও নেয় নাই, একটা উপদেশও দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে নেওয়া লাগে নাই। উইদাউট এনি অ্যাডভাইস ওই মায়ের গর্ভের ভিতরে দীর্ঘ 9 মাস লাগাইয়া, 8 মাস লাগাইয়া, 6 মাস লাগাইয়া আমারে তোমারে একজন বানাইছে। চিল্লে বলো তার নাম। কে বানাইছে? এরপরেও তো কি পরিমাণে অকৃতজ্ঞ হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাকের জন্য অবাক হয়ে কাইফা তাকফুরুনা বিল্লাহ, এরপরেও তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? কিভাবে? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, অথচ ছিলে তুমি মৃত। কি ছিলে? বলে না কি ছিলে? মৃত। ফাআহইয়াকুম, এরপরে আমি আল্লাহ তোমাকে জীবিত করলাম। সুম্মা ইউমীতুকুম, এরপরে আবার মরণ হবে কি হবে না? হ্যাঁ বলে না কেন, মরণ হবে কি হবে না? সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, এরপরে আবার আমি আল্লাহ তোমাকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, মনে করছো জীবিত করে ছেড়ে দেওয়া, আবার দুনিয়াতে ছেড়ে দেওয়া হবে? কেমন নয়, বরং তোমার জায়গা ছিল জান্নাত। আদম নবীর জায়গা কই ছিল? জান্নাত। জান্নাত তো দুনিয়া, এরপরে তুমি দুনিয়া আসবা, দুনিয়া টু বারজাখ, এরপর তুমি কবরে যাবা, বারজাখ টু তোমার হিসাব। হিসাব যদি ভালো হয়, কপাল ভালো হলে ডান হাতে আমলনামা, ও কপালে জান্নাত। কপাল খারাপ হইলে বাম হাতে আমলনামা, তোমার কপালে জাহান্নাম। এজন্য কোন কোন নিয়ামতের অস্বীকার তুমি করবা? ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান, বলো না বান্দা কোন নিয়ামতের অস্বীকার তুমি করবে? এজন্য প্রথমত শুকর আদায় হবে কার? আরো জোরে বলেন না, কার শুকর আদায় হবে? এজন্য মানুষকে বানিয়েছেন, প্রথমত আমাকে বানিয়েছেন আমার মায়ের গর্ভে সুন্দর করে। আমার আল্লাহ পাক 7টা স্তরের মাধ্যমে আমাকে প্রাণ দিয়েছেন। কি সুন্দর করে আমাকে তৈরি করেছেন 7টা স্তরের মাধ্যমে। 1 নাম্বার ওই যে প্রোটোপ্লাজম, আদি প্রাণ সত্তা 1 নাম্বার। 2 নাম্বারে তোমার বাবার শুক্রকীট, ওই শুক্রকীট তোমার মায়ের গর্ভাশয়ে প্রবেশ করেছে। এরপরে ডিম্বাণু থেকে ফুটে একটা বাচ্চা। আমি আল্লাহ তোমাকে ওই জায়গায় কিভাবে প্রাণ দিচ্ছি দেখো। 1 নম্বরে প্রোটোপ্লাজম, 2 নম্বরে শুক্রকীট, 3 নম্বরে জমাট রক্ত, 4 নম্বরে মাংসপিণ্ড, এরপরে 5 নম্বরে অস্থিকে পরিবেষ্টন করে একটা মাংস, এরপরে অস্থি মজ্জা, এরপরে তোমার বডির ভিতরে রূহটাকে সঞ্চালন করার মাধ্যমে 120 দিন পরে আমি আল্লাহকে রূহ সঞ্চালন করি। এরপরে তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ তোমাকে তৈরি করি। পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব? এরপরেও তুমি কি রবের শুকর আদায় করবা না? এরপরেও কি তুমি তোমার রবের শুকর আদায় করবা না? এরপরেও কি তুমি তোমার আল্লাহকে ভুলে যাবা? এরপরেও কি তোমার রবের আদেশগুলো মেনে তুমি চলবা না? আল্লাহ পাকের জন্যই বলছেন বান্দারে শিরিক করিস না, শুধুমাত্র আমার ইবাদত কর, কারণ আমি পাঠাইছি তোরে আমার ইবাদতের জন্য। এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন কিসের জন্য? বলেন না কিসের জন্য? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ পাক বলেন আমি আল্লাহ দুনিয়াতে তোরে পাঠাইলাম আমার ইবাদতের জন্য। আল্লাহ বলেন নাই আমি তোরে বানাইলাম কিসের জন্য বানাইলাম, তুই কাজ করবা কোনো অসুবিধা নাই, তবে ইবাদতের বেলা ইবাদতে যাবি। ও বান্দা তুই মাঠে কাজ করো কোনো অসুবিধা নাই, যোহরের আযান হয়ে গেলে ওই মাঠে তুমি দাঁড়ায় যাও, মুসল্লায় দাঁড়ায় তুমি নামাজের মধ্যে ওই জায়গায় দাঁড়ায় গেলে আমার নবীর উসিলায় পুরো দুনিয়ার জমিনটাকে আমার মাওলা তোমার আমার জন্য পবিত্র বানায়া দিয়েছে। শুধু তাই না রে বাবা, একটা মাঠের কিনারে পুকুরের কিনারেও যদি দাঁড়ায় যাও, একটা মুসল্লা বিছাইয়া তুমি যদি আল্লাহু আকবার বলে ফরজটা আদায় করো, এরপরেও তোমার ফরজ নামাজ আমার মাওলার দরবারে কবুল হয়ে যাবে। অন্যান্য নবীর উম্মতেরা যারা এরা যতই ইবাদত করলো সব ইবাদত নির্দিষ্ট জায়গায় করা লাগলো, আমার মদিনাওয়ালা নবীর উসিলা এখন সব জায়গায় নির্দিষ্ট কোনো জায়গায় যাওয়া লাগে না, বরং দুনিয়ার যে কোনো প্রান্তে যদি তুমি থাকো আর যদি ওই জায়গাটা পবিত্র হয়ে যায়, ওই জায়গায় যদি তুমি মুসল্লা বিছায়া নামাজে দাঁড়ায়া যাও আর আল্লাহকে যদি ডাক দাও, আমার নবীর উসিলায় তোমার নামাজ রবের দরবারে কবুল হবে। চিন্তা আছে? এরপরেও তুমি কি অস্বীকার করবে? তোমার বানাইছে তুই ইবাদত করো। আল্লাহ পাক বলেন নাই তুই সারাদিন লাগাইয়া মসজিদের মধ্যে পড়ে থাকবি, সারাদিন নামাজ করবি, সারাদিন আমল করবি, সারাদিন তুই ইবাদতের মধ্যে পড়ে থাকবি। আল্লাহ একটা বারের জন্য বান্দা তোমারে আমারে বলেন নাই, বরং আল্লাহ বলছে তুই ফজরে শুধু তুই নিজের সময় দাও, যোহরের জন্য সময় দাও, আসরের নামাজে সময় দাও, মাগরিবের নামাজে সময় দাও, এশার নামাজে সময় দাও। এই 5 ওয়াক্ত নামাজে 20 মিনিট ধইরা কয় মিনিট হয়, বলে মাত্র 1 ঘন্টা 40 মিনিট সময় আমার মাওলারে তুমি দিয়া দাও। এর বেশি তো কশিন কালেও লাগার কথা না রে বাবা। এরপরে তুমি তোমার জীবিকা নির্বাহের জন্য মাঠে দৌড়াও, এরপরে তুমি পুকুরে যাও মাছ ধরার জন্য, এরপরে তুমি সিএনজি চালাও, এরপরে তুমি অটো চালাও, এরপরে তুমি রিকশা চালাও, এরপরে তোমার যেটা মন চায় এটা করো, তবে হালাল ওয়েতে করবা। আর হালাল ওয়েতে থাকিয়া যদি আমার আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দিতে পারো, আমি আল্লাহকে ডাকতে দেরি হয়ে যাবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। ও বান্দা তুমি তোমার ফরজ আমলগুলো, নফল আমলগুলো, সুন্নত আমলগুলো যদি আমার আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাতে চাও, তাহলে লাগবে হালাল উপার্জন। আর হালাল উপার্জন যদি না হয়, তুমি যদি মুসল্লার মধ্যে দাঁড়ায় মসজিদের ভিতরে যায় যদি নামাজ পড়তে পড়তে যদি কপালের মধ্যে দাগ পর্যন্ত চলে আসে, আর উপার্জন যদি হালাল না হয়, আসমানের নিচে থাকবে, আসমানের উপরে তোমার আমল যাবে না, ঠিক কিনা? এই জন্য হালাল উপার্জন করো জরুরি। এই জন্য হালাল উপার্জন করে এর উপরে তুমি অগ্রগামী হও, কামিয়াবি হতে পারবা। তাহলে বুঝা গেল 1 নম্বরে শুকর কার, ইবাদত কার। এবার আল্লাহর পরে দুনিয়াতে মা বাবা, দুনিয়াতে আসার উসিলা 1 নম্বরে আল্লাহর পরে 2 নম্বরে খেদমত কার, বলেন না খেদমত কার? এজন্য মা বাবার সাথে বেয়াদবি চলবে নাকি এদের কৃতজ্ঞ হয়ে এদের সাথে ভালো ব্যবহার করতে হবে? কিন্তু করি কি আমরা তো এমন নিমক হারাম আজকে হয়েছে, আল্লাহরেও ভুলে গেছি, একটু বড় হওয়ার পরে টাকাওয়ালা হওয়ার পরে আব্বা আম্মারেও ভুলে গেছি, ঠিক কিনা? আসে না? বলা যাবে? আল্লাহ পাক বলছেন তোর কাছে আমি আল্লাহ ওসিয়ত করেছি, তুই আমি রবের শুকর আদায় করার পরে তোর মা বাবার খেদমত করো। ওই মা বাবার থেকে দোয়া নিয়ে চলবা, বদদোয়া নিয়ে চলবা না। এটা আল্লাহ পাক জানায়া দিলেন রে বান্দা,
এক নম্বরে আমি রবের শুকর আদায়, মানে আমি রবের ইবাদত, আমি রবের ইবাদতের পরে আর পরে তুমি তোমার মা বাবার খেদমত করে নাও। সাবধান, আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না, এদের থেকে বদদুয়া নিয়ে চলাও যাবে না। এই দুনিয়াতে যতগুলা মানুষ সফল হয়ে গেছে এরা মা বাবার দুয়ার বদৌলতে সফল হয়ে গেল। ও নোয়াখালী সুবর্ণচরের যুবক, নিজের জীবনে যদি সফল হতে চাও বান্দা, তোমারে আমি একটা টিপস জানাইয়া দেই রে বাবা, আজকে থেকে নিয়ত করে নাও, জিন্দেগিতে আর মায়ের বদদুয়া নিয়ে আমি চলবো না, আর মায়ের আমি ধমক দিব না, আর আমি আমার বাবারে কোশ্চিন কালেও ধমক দিব না। যদি এই টিপসটা নিয়ে যদি আগায়া যেতে পারো রে বাবা, আমি জুনায়েদ আল হাবিব তোমার সুবর্ণচরে আইসা একবার কসম খাইলাম, দুইবার খাইলাম, তিনবার কসম খাইয়া জানাইলাম, এই দুনিয়াতে যারা সফল হয়ে গেল এরা মা বাবার দুয়ার বদৌলতেই হয়ে গেল। তুমিও যদি সফল হতে চাও মা বাবার দুয়ার কোনো বিকল্প নাই। মা বাবার দোয়া নিয়ে কত পরিমাণে দামি হয়ে গেছে কাবার এক একজন ইমাম। যেমন কাবার ইমাম, এই যে কয়েকদিন আগে নতুন করে একজন ইমামকে নিযুক্ত করা হলো, ওয়ালিদা শামসান নামক একজন ইমাম, সৌদি আরবের আল কাসিম শহরের মধ্যে ওনার বাড়ি। এরপরেও বাইতুল্লাহর ইমাম নতুন করে হয়ে গেলেন। উনি কেমনে ইমাম হয়ে গেল? সাংবাদিকদের কাজ হলো একজন নতুন ইমাম হয়ে গেছে বাইতুল্লাহর। দুনিয়ার কোন চারটেখানি কোন মসজিদের নয় রে বাবা, আমার মাওলার ঘর, যেই ঘরের দিকে তাকায়া সারা বিশ্বের সব মুসলমান নামাজ আদায় করে, ওই ঘরের দিকে ফিরিয়ে যদি নামাজ আদায় না করে, নামাজ কবুল হবে কি হবে না? হবে নাকি? আমি বড় মুফতি সাহেব, আমি বড় বক্তা, এখন যদি আমি চিন্তা করি বাইতুল্লাহর দিকে না ফিরে অন্য দিকে ফিরে নামাজ আদায় করব, পশ্চিমকালেও আমার নামাজ কবুল হবে না রে বাবা। এত দামি ঘর, এত দামি জায়গা, ওই বাইতুল্লাহ ইমাম হয়ে গেলেন ওয়ালিদা শামসান নামক একজন ইমাম, আল কাসিম শহরের মধ্যে ওনার বাড়ি। কেমনে কাবার বড় ইমাম হয়ে গেলেন? ওনার বাবার টুইটারটাকে চেক করা হলো, 2013 সালে হজ করার জন্য বাবা আল কাসিম শহর থেকে দৌড়াইয়া মক্কা মদিনার দিকে দৌড়ায়। ওই সময় আসার পথে আল ওয়ালিদা শামসানের মা তার বাবার কাছে আবদার জানায়, ও স্বামী আমার, আপনি বাইতুল্লাহ যাবেন, বাইতুল্লাহ যে আমার সন্তানের জন্য একটু চোখের পানি ফেলায় কান্না করবেন, আল্লাহ যাতে করে আমার সন্তানটাকে কাবার একজন ইমাম বানায় দেয়। মা স্বামীর কাছে, মানে তার বাবার কাছে আবদার জানায়, আপনি বাবা হইয়া যদি আমার আল্লাহর দরবারে দোয়া করেন, ওই দোয়া আমার মাওলা কবুল করে নিবে। আমার মদিনাওয়ালা নবীর কথা সত্য হয়ে থাকলে বাবার দোয়া কবুল হবে। এমন শুধু তাই না, ও আমার সন্তানের বাবা, বাইতুল্লাহ থেকে যখন আপনি আরাফাতের ময়দানে দৌড়ে যাবেন, আরাফাতের ময়দানে গিয়ে আমার সন্তানকে আপনি বলবেন না। ওই আরাফাতের ময়দান থেকে যাইয়া যখন আপনি মিনায় যাবেন, ওই মিনায় গিয়ে আমার সন্তানের বলবেন না। এরপরে মিনা থেকে যখন মুজদালিফায় দৌড়াবেন, ওই জায়গায় আমার সন্তানরে আপনি বলবেন না। শুধু তাই না, মসজিদে নববীতে গিয়ে আমার সন্তানের জন্য একটু দোয়া করে দিবেন, আল্লাহ পাক যাতে করে আমার সন্তানরে কাবার একজন ইমাম বানায় দেয়। আর যদি না হয়, মসজিদে নববীর একজন ইমাম যেন আল্লাহ বানায় দেয়। মা সন্তানের বাবার কাছে আবদার জানায় হজের জন্য বানায়। আল ওয়ালিদা শামসানের বাবা খালিদা শামসান বাইতুল্লাহ রওয়ানা। বাইতুল্লাহ আসার পরে জীবনের প্রথম যদি ওই কালো গিলাপ ধরে যদি কেউ দোয়া করে, ওই দোয়া করতে দেরি হয়ে যাবে, আমার মাওলা ওই দোয়া কবুল করতে দেরি করবে না। বাইতুল্লাহ থেকে যদি কেউ প্রথমবার দেখার পরে দোয়া করে, কবুল হয়ে যাবে। ওয়ালিদা শামসানের বাবা খালিদা শামসান বাইতুল্লাহর কালো গিলাপ দেখার পরে সঙ্গে সঙ্গে দুইটা চোখের পানি ফালাইয়া রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, আমার সন্তানটার এই কাবার বড় ইমাম তুমি বানায় দিও রে আল্লাহ। আল্লাহর দরবারে আবদার জানায়, এরপরে চোখের পানি ফালায়া বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, এই জায়গা থেকে আরাফাতের ময়দানে যখন যায়, আরাফাতের ময়দানে যাইয়া আল্লাহর দরবারে আবদার জানায়, হে মালিক, আমার সন্তানকে তুমি কাবার বড় ইমাম বানায় দিও রে আল্লাহ।
আরাফাতের ময়দানে যায় যখন সন্তানের জন্য দোয়া করে, ওই জায়গা থেকে আবার যখন মিনায় যায়, মিনায় যায় সন্তানের ব্যাপারে দোয়া করতে ভুললো না, আবার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ গো আমার সন্তানকে কাবার ইমাম তুমি বানাইও। আবার ওই সন্তানের বাবা যখন মুজদালিফার দিকে যখন রওনা হয়ে যায়, মুজদালিফায় যাওয়ার পরে সন্তানের ব্যাপারে ভুলে নাই, ওই জায়গায় যাওয়ার পরে আবার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ গো আমার সন্তানটারে কাবার ইমাম বানায়া দিও। 2013 সালে বাবা হজ করতে যাইয়া সন্তানের জন্য দোয়া করে, আজকে ওই খালিদা শামসান দুনিয়ায় নাই, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আজকে ওয়ালিদা শামসান কাবার ইমাম হয়ে গেল। ওই বাবা বেঁচে থাকলে আজকে ওয়ালিদা শামসান বাবার কথা বলে চোখের পানি ফেলায়া কান্দে, সবাই রে জানাইলো আমি আমার ইলমের পাওয়ারে কাবার ইমাম হতে পারি, আমার আমলের পাওয়ারে এই কাবার ইমাম হতে পারি নাই, বরং আমার বাবার দুয়ার বদৌলত আল্লাহ পাক আমারে কাবার ইমাম বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। কার দোয়া? হে কার দোয়া? মায়ে বলছে আপনি যাবেন বাইতুল্লাহ গিয়ে দোয়া করবেন, এরপরে মিনায় যাবেন দোয়া করবেন, মুজদালিফায় দোয়া, আরাফাতের ময়দানে দোয়া। এমন একটা স্থান নাই যে স্থানে গিয়ে আমার সন্তানের কথা ভুলে যাবেন, সাবধান, ভুলা যাবে না, তার জন্য একটু দোয়া করতে হবে। দোয়া করলেই তো কামিয়াব। মা তো জানে, নবীর ঘোষণা, সন্তানের জন্য যখন বাবা চোখের পানি ফেলায় কান্দে আর আল্লাহর দরবারে আবদার জানায়, দোয়া করতে দেরি সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদি। নবীজি বলছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, এর মধ্যে 1 নম্বরে মাজলুমের দোয়া, এরপরে 2 নম্বরে মুসাফিরের দোয়া, 3 নম্বরে দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদি। সন্তানের জন্য যখন পিতামাতায় দোয়া করে, ওই দোয়া করতে দেরি, রবের দরবারে কবুল হইতে দেরি হবে। এজন্য আব্বা আম্মার কাছ থেকে শীতকালেও বদদোয়া নেওয়া যাবে না। তোমার মা বাবায় তোমারে যেই পরিমাণে ভালোবাসে, দুনিয়ার সবাই ভালোবাসে, তবে সেম ভালোবাসে না। দুনিয়াতে তোমার বন্ধু তোমারে ভালোবাসে, ওই বন্ধুর ভালোবাসা মায়ের ভালোবাসা বান্দা সমান হতে পারে না। একটু স্বার্থে আঘাত দাও, এরপরে বন্ধু তোমারে ভুলে যাবে। 5 বছর 6 বছর লাগায় একটা মাইয়ার সাথে তুমি প্রেম করার পরে হঠাৎ করে একদিন বললো মিট আপ করো, ওই জায়গায় যাইতে না পারলে কয় তোমার সাথে দেখা, ঠিক কিনা? এরপরে তুমি খালি চোখের মধ্যে তেল দিয়া খালি কান্দো, আরে 5 বছর খাওয়াইলাম কারে, 5 বছর খাওয়াইলাম কারে, এরে আমার মা বাবাই দিল, আমি যে এলো প্রেম টেম করে দুনিয়ার সমস্ত গিফট, এরপরে বাজার থেকে আইনা এমনকি নোয়াখালী পর্যন্ত গেলাম, এরপরে এই সুবর্ণচর উপজেলায় গিয়ে বড় মার্কেট থেকে কিনা এরে যে এতবার এত কিছু খাওয়াইলাম, এত নিমো খারাপ, স্বার্থে আঘাত লাগার পরে আমার লোক আর কথা কয় না, নাম্বার ব্লক। আছে না নাই? আছে না নাই? কিন্তু তোমার মায় তোমারে যেই পরিমাণে ভালোবাসে, দুনিয়ার কেউ এই ভালোবাসা দিতে পারবে না রে বাবা। জীবনে কোনোদিন তোমার মায় তোমার নাম্বার ব্লক করবে না রে বাবা। তুমি যতই অন্যায় করো, যতই অপরাধ করো, মায় তোমারে ভালোবাসবে, কারণ মায়ের ভালোবাসা এমন, স্বার্থ ছাড়া মা তোমারে ভালোবাসে। আমি জুনায়েদ আল হাবিব যে এখন টাকার মালিক হলাম, বাড়ি গাড়ির মালিক হলাম, আল্লাহ বড় সম্মান দিয়া দিলেন, এত অ্যাবিলিটি দিলেন, এরপরে যদি আমার মায়ে যদি বলে হাই তুই তোর গাড়ি বেচা এরপরে আমারে দাও, তোর বাড়ি তুই বানাইতে পারবি না, আমারে আগে টাকা দেও এরপরে বাড়ি করতে পারবা, আমারে দুধের টাকা দিয়া এরপরে তুই গাড়ি কেনার জন্য যাইবা, আমি আমার মায়ের দেওয়াই লাগবে, কারণ 2টি বছর মা আমারে দুগ্ধ পান করাইল। কিন্তু আমার মা আমারে বলে না, আপনার মায়া তো আপনারে বলবে না রে বাবা, বরং আপনি যখন বড় লোক হয়ে যাবে আপনার মায়ে হেঁটে হেঁটে সব জায়গায় গিয়া বলবে। এজন্য তো বলি মাঝে মাঝে মায়ের হাতের মধ্যে 1000 টাকা দিয়া যাবেন। আপনি নোয়াখালী থাকেন, এই মায়ের কাছে পান খাওয়ার জন্য 1000 টাকা, এমন কোন মুরব্বী নাই যেই মুরব্বীর কাছে মায়ে গিয়া গিয়া বলবে না, এমন কোন মুরব্বী নাই যে আপনার বাবা গিয়া গিয়া এদের কাছে বলবে না।
বরং মনটা এত পরিমাণে বড় হয়ে যাবে, সবার কাছে এক এক করে জানায়া দিবে আমার পোলায় আমারে যাওয়ার সময় 500 টাকা দিয়া গেল, এজন্য আমি এত পরিমাণে খুশি হয়ে গেলাম। আনন্দ চিত্তে আলহামদুলিল্লাহর আওয়াজ দিয়া দিবে। ওই মা বাবার আলহামদুলিল্লাহর আওয়াজে কি পরিমাণে দুয়ার বরকত জাননি বাবা। ওই দুয়ার বদৌলতে আজকে জুনায়েদ আল হাবিব পুরা বাংলাদেশের জমিনে দৌড়ায়, ওই দুয়ার বদৌলতে আজহারি দৌড়ায়, ওই দুয়ার বদৌলতে আব্দুর রহিম আল মাদানী দৌড়ায়, ওই দুয়ার বদৌলতে শায়েখ আহমদুল্লাহরা দৌড়ায়। এরা কেমনে দৌড়ায়, এদের সম্মান এত পরিমাণে কেন? খতিয়ে দেখো সব মা বাবার দোয়া। মা বাবার দোয়ার কোনো বিকল্প নেই। ওই মা বাবার দোয়া নিয়ে আগায় যাবা। একটা কথা মনে রাখবা রে বাবা, পশ্চিম কালেও তোমার মা তোমার স্বার্থের জন্য ভালোবাসে না। আমি জুনায়েদ আল হাবিবের বয়ান তো প্রবাসীরা অনেক পরিমাণে বেশি শুনে। এরা মা বাবার বয়ান শুনি না, রাতের বেলা লাগায়া ফজরে ঘুম থেকে উঠে রাত 12টা 1টা 2টা বাজে হঠাৎ করে যখন টেলিফোন দেয়, আমার এলাকায় মানে আমার দেশে তখন বাজে 2টা 3টা 4টা, কিন্তু আমরা তো ফজরের আগে ঘুমাইতে পারি না। আপনার এখান থেকে বয়ান শেষ করে ঢাকায় যাইতে আমার ফজর হয়ে যাবে। কত মানুষ হোয়াটসঅ্যাপে নক দেয়, হুজুর আমার জীবন কাহিনীর ব্যাপারে বলবো, আমার পরিবারের ব্যাপারে আপনার দরবারে বলবো। হঠাৎ করে একদিন এক প্রবাসী টেলিফোন করে আমার এক এক করে বলতে লাগলো, হুজুর গো 4 বছর হয়ে গেল আমি সৌদি আরবের জমিনে চলে আসলাম, আমার এখানে মাও নাই, আমার বাবাও নাই, আমার পরিবারের কাউরে আমি দেখতে পাই না। আমার মা বাবা ছিল বড় দুর্বল, আমার মা বাবায় আমার এলাকায় একটা জমি ছিল, ওই জমিটারে বিক্রি করে দিয়া এরপরে আমারে সৌদি আরবে পাঠাইলো। ওই মা বাবার দুয়ার বদৌলতে আজকে আমি টাকাওয়ালা হয়ে গেলাম। আমার বাড়িতে এখন কোন ধর্মীয় অনুষ্ঠান করলে আমারে টেলিফোন দেয়, এরপরে আমি এদেরকে টাকা দেই অনুষ্ঠান করার জন্য। এক এলাকায় যদি মসজিদের কাজের জন্য টাকা লাগে, আমার টেলিফোন দিলে আমি মসজিদের জন্য টাকা পাঠাই। এলাকার কোন মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য টাকার যখন প্রয়োজন হয়ে যায়, আমার টেলিফোন দিলে আমি পাঠাইতে দেরি করি না। আমি 4 বছর হয়ে গেছে সৌদি আরবে, আমি মা বাবার দোয়ার বদৌলতে বড় টাকাওয়ালা হয়ে গেলাম। আমি আগে ঠিক মতো খাইতেও পারতাম না, আমি আগে ঠিক মতো চলতেও পারতাম না। আল্লাহ পাক আমার মা বাবার দোয়ার বদৌলতে বড় দামি বানায় দিল। হঠাৎ করে আমার মায়ের কথা মনে পড়ে যায়, আমার বাবার কথা যখন আমার মনে পড়ে গেল, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। সঙ্গে সঙ্গে আমি ভিসার মালিকরে জানিয়ে দিলাম, টিকিট যারা কাটে, এই আমার জন্য বাংলাদেশের জন্য একটা টিকিট করে ফেল, আপ ডাউন টিকিট করো, আমি আমার মায়ের দেখার জন্য চলে যাব, আমার বাবারে দেখার জন্য আমি চলে যাব। ওই প্রবাসী বলে, হুজুর এরপরে টিকিট করার পরে আমি আমার বউরে জানাইলাম, আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী তোমার টেলিফোনটা তুমি আমার বাবার হাতের মধ্যে দাও। আমার বাবার কাছে যখন মোবাইলটা যখন হাতের মধ্যে দেওয়া হলো, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা অন্যের বাড়িতে জীবনে তো অনেক পরিমাণে কাজ করলি, এত পরিমাণে পরিশ্রম করেছেন, আজকে আপনার সন্তান বড় দামি হয়ে গেছে, আপনার সন্তান টেলিফোন দিয়েছে, বাবা গো আপনার মন চায় কি খাইতে আমারে বলেন, আমি আপনার জন্য যা মন চায় সব আমি বিদেশের জমিন থেকে নিয়ে আসব। বাবার কাছে এটা বলার পরে বাবা সঙ্গে সঙ্গে সন্তানটারে জানায় দেয়, সন্তান রে আমার কিছু লাগবে না, তোর মায়ের জন্য তুই আন, অসুবিধা হবে না, তোর বউয়ের জন্য তুই আনবি, কোনো অসুবিধা নাই, তোর সন্তানের জন্য আনবি, আমি বাবার জন্য কিচ্ছু আনা লাগবে না, তুই যখন আসবি আমি তোর চেহারাটা দেখলি আমি বাবার জন্য সব পাওয়া হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওই লোকটা বলে, হুজুর এরপরে আমি আমার বাবারে বললাম, বাবারে তোমার মোবাইলটা তুমি কষ্ট করে তোমার নাতির হাতে দাও। আমার ছেলের কাছে যখন দেওয়া হলো, ছেলেকে জিজ্ঞাসা করলাম, তোমার বাবায় 4 বছর বিদেশ করে তোমার কাছে চলে আসবে, তোমার জন্য কি কি আনা লাগবে আমায় বলে দাও। বলে, হুজুর আমার ছেলে একটা একটা করে বিভিন্ন লিস্ট আমারে ধরায়া দিল, আইফোনের যে নিউ মডেলটা, ওই নিউ মডেলটা আসার সময় নিয়ে আসবা। শুধু তাই না হুজুর, আমার ছেলে আমার বড় একটা লিস্ট হোয়াটসঅ্যাপে পাঠায়া দিল,
এরপরে আমি আমার বউয়ের কাছে যখন জিজ্ঞাসা করলাম, স্ত্রী রে কতগুলা কি লাগবে তুমি আমারে জানায়া দাও, সঙ্গে সঙ্গে আমার স্ত্রীও আমারে একটা বড় লিস্ট আমার জন্য ধরায়া দিল। আমার বউ বলে এটা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে। গালফের মধ্যে সবচেয়ে বড় হাইপার মার্কেটের নাম হলো লুলু হাইপার মার্কেট। গালফের এমন কোন রাষ্ট্র নাই যেই জায়গার মধ্যে লুলু হাইপার মার্কেট নাই। কেরালাদের কোম্পানি ওই লুলু থেকে যে ভালো ভালো মালগুলো আছে ওই মালগুলো এক এক করে আমার জন্য তুমি আনবা। এরপরে ওই লোকটা হঠাৎ করে কেন যেন চোখ দিয়া পানি বেয়ে বেয়ে পড়ে। এরপরে আমায় বলে, হুজুর আমি বললাম আমার মায়ের কাছে মোবাইল দাও। আমার মায়ের কাছে যখন মোবাইল দেওয়া হলো, আমি আমার মায়ের জানায়া দিলাম, মা রে তোমার গর্বে নিয়ে তুমি আমারে বড় করলা, জীবনে এত পরিমাণ কষ্ট তুমি আমার জন্য করলা। ও মা আমার, আজকে তোমার দোয়ার বদৌলতে তোমার ছেলে বড় ধনী হয়ে গেছে। ও মা তোমার কি লাগবে আমারে জানায়া দাও, তুমি যা বলবা সব আমি এক এক করে তোমার জন্য আনতে পারবো। ও মা তুমি আমার কাছে এত পরিমাণে প্রিয়, আমার আসমান থেকে যদি একটা তারা আনতে বলো, ওই তারাটাও পর্যন্ত আমি মা তোমার জন্য এনে দিতে পারি। মা গো তুমি আমার একটা লিস্ট দাও, তোমার কি কি প্রয়োজন আমি সন্তানের জানায়া দাও। ওই প্রবাসী বলে, হুজুর আমার মায়ে বলে, না না ও সন্তান আমার কেমন জানি লাগতেছি, মনে হয় সামনে আমার জন্য ঈদের দিন আসছে। আমার সন্তানটারে আমি 4 বছর হয়ে গেল দেখলাম না, তারই জাদু মাখা চেহারা, আমার মালিকের চেহারাটা আমি দেখতে পারি নাই। আমি তারে যতক্ষণ পর্যন্ত না দেখতে পারবো আমি মায়ের মনটা ঠান্ডা হবে না। ও সন্তান আয় আয় আয়, আমি তোর চেহারাটা দেখবো। তোর চেহারা দেখে 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 আমি মায়ের মনটা অটোমেটিক পাগল পারা হয়ে যাবে। তোর চেহারা দেখলে আমি মায়ের দুনিয়ার সব কিছু পাওয়া হয়ে যাবে। সন্তানরে কিছু লাগবে না, আমি মায়ের কাছে তোর চেহারা দেখাই সবচেয়ে বড় পাওয়া। ওই প্রবাসী বলে, হুজুর আমার বুঝ হয়ে গেল, আমার মা আমারে কি পরিমাণে ভালোবাসে আমার জানা হয়ে গেল। ওরে আল্লাহর বান্দারা, এজন্য তো বারবার তোমাদেরকে বারবার বলি, কশিন কেন তুমি তোমার বউয়ের কথা মাইনা মায়ের মনে আঘাত দেওয়া যাবে না। বউ বউয়ের জায়গায় থাকবে, মা মায়ের জায়গায় থাকবে, বাবা বাবার জায়গায় থাকবে। তোমার মায়ের তুমি দিলে তোমার বউ মানা করবে কেন? আর মানা করবে এমন একটা পরিবেশ তুমি কেন তৈরি করবা? তোমার বউ কেন বলবে খালি আমার মায়ের দাও, তোমার মায়ের দরকার নাই, আমার বাবারে দাও, তোমার বাবারে দেওয়ার দরকার নাই। এমন পরিবেশ যাতে করে পরিবারের মধ্যে সৃষ্টি না হয় রে বাবা, বরং তুমি তোমার পরিবারটাকে এমন ভাবে গঠন করে নাও, তোমার বউ বলবে তোমার মায়ের দিও, তোমার বাবারে দিও, কারণ তোমার মা তোমারে গর্বে নিয়ে বড় করছে, এরপরে তোমার বাবায় কষ্ট করে করে তোমারে বড় করছে। আজকে যদি তুমি বড় না হইতা আমারে তুমি কেমনে আনতা? আর আমি তোমার ঘরের মধ্যে আসলাম তোমার কারণে, আর তুমি এত বড় হইলা মা বাবার কারণে। পশ্চিম কালেও মা বাবাকে দিতে দ্বিধা করবা না। বউয়ের মনটাকে এমন করো, তুমি ওই পরিবেশ সৃষ্টি করো, অটোমেটিক হবে। বউ কথা বলে না, কি কথা বলে না, তোমার ভিতরেই দুষ্টামি, যত শয়তানি। এজন্য চাইলেই সবাইকে সমান করে দেওয়া যায়, সমানভাবে রাখা যায়, চাইলেই এটা সম্ভব। বউকে বউয়ের জায়গায় রাখবা, মাকে মায়ের জায়গায় সম্মান করবা, বাবাকে বাবার জায়গায় সম্মান করবা। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সে তৌফিক আমাদের সব ভাইকে দান করে। আর জোরে পড়েন আমিন। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের,
প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি।